হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আসলে অনেক দিন ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে আমি একটু সিক ছিলাম। আমার ঠান্ডা সর্দি জ্বর ছিল অনেক, এখনও আছে একটু একটু। তো এর জন্য আসলে ভিডিও করার মন মানসিকতা ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। তো এখন একটু ভালো, একটু সুস্থতার দিকে। তো এর জন্য একটা ভিডিও করতে চলে আসলাম। তো যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ওল্ডার ভিডিওগুলো দেখছেন বা দেখেন বা ফোন করেন, তারা আসলে আইবিএসটা মোটামুটি একটা ধারণা পাইছেন যে আইবিএসটা অ্যাকচুয়ালি কী এবং এটা কেন হয়, এটার পার্টিকুলার রিজন কি এবং এটার ট্রিটমেন্টটা কি। তো সব সময়ের মতো আজকেও বলবো যে আইবিএস একটা ফাংশনাল ডিসঅর্ডার, একটা ফাংশনাল রোগ। আমাদের বডিতে যতগুলি রোগ হয়, এর মধ্যে কিছু রোগ হয় অর্গানিক ডিসঅর্ডার, অর্গানিক রোগ, আর কিছু হয় ফাংশনাল। ফাংশনাল রোগগুলো কমই হয়, সবগুলো অর্গানিক প্রবলেম থাকে। যেমন আইবিডি, আপনারা সবাই পরিচিত আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউলস ডিজিজ। আইবিডি যেটা, ওইটা হয় কি গাটের মধ্যে ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশন থাকলে হয় কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দিতে হয়। এবং যেটা দুঃখের কথা যে অ্যালোপ্যাথি টার্মে আইবিডির কোনো চিকিৎসা নাই, আইবিএসেরও নাই সুচিকিৎসা, মানে স্পেসিফিক কোনো আইবিএসের স্পেসিফিক কোনো ওষুধ নাই। আচ্ছা, আমি একটু আইবিডি কথাটা বলি আজকে। অনেকে আইবিডিতে ভোগেন। তো আইবিডিতে আপনার যে বাউল বা যে কোলন, ওইখানে ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশন থাকার কারণে ওই রোগটা অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দিয়ে এবং কিছু নিয়মতান্ত্রিক বা লাইফস্টাইল চেঞ্জ করে, খাবার দাবারে মেনটেন করে 70-80% ভালো থাকা যায়। কিন্তু আইবিডি রোগটা পুরোপুরি ভালো হয় না, বা ওইটা সারা জীবনই থাকে। ওইটার আসলে কোনো কিওর নাই। কিন্তু আসার কথা যেটা, আইবিএসের আবার কিওর আছে। আইবিএসের কিওর নাই এটা সবাই বলে, বা এটা কনভেনশনাল ট্রিটমেন্টে এটা আসলে সুচিকিৎসা বা প্রপার কোনো ওষুধ নাই দেখে র্যান্ডমলি হচ্ছে ওষুধ দিয়ে হচ্ছে এটাকে কাউন্টার করা যায়, মানে কাউন্টার করে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এটার সঠিক কোডটা জানেন যে আইবিএসটা আসলে ভাই এটা একটা ফাংশনাল রোগ। আপনার নাড়ি ভুঁড়ি অ্যান্ডোস্কোপি, সিগনোস্কোপি, কোলোনোস্কোপি, সিবিসি টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, ক্রিয়েটিনিন টেস্ট বা লিভার এলজিবিটি, যা হচ্ছে তো ধরনের টেস্ট হয় আর কি, এক্সরে থেকে শুরু করে যত ধরনের টেস্ট আপনি করবেন, সব রিপোর্ট যখন নর্মাল আসবে তখনই ডক্টররা ডায়াগনোসিস করে যে এটা আইবিএস। আর আইবিএস রোগটাকে রেকগনাইজ করার জন্য অবশ্যই ডায়াগনোসিস করা প্রয়োজন, কারণ অনেকের অনেক ধরনের রোগ থাকে। এইচ পাইলোরি হয়, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়, আইবিডি হয়, তারপর ইন্টেস্টাইনে টিবি হয়, আলসার হয়, ডিওডোনাল আলসার, কারো কারো গ্যাস্ট্রাইটিস হয়। তো ওই সবগুলা রোগ থেকে পার্টিকুলার করার জন্য বা আলাদা করার জন্য এই টেস্টগুলা করা প্রয়োজন। টেস্টগুলো করে যখন দেখবেন সবই নর্মাল, সব কিছুই ঠিক আছে, তখনই এটা ডায়াগনোসিস হয় যে আইবিএস। আর যদি এটা আইবিএস ডায়াগনোসিস হয়ে যায়, তো তখনই হচ্ছে এটার ট্রিটমেন্টটা চলে আসে মনের ট্রিটমেন্ট। কারণ হচ্ছে আইবিএস একটা মনোদৈহিক রোগ, এটা মানসিক দুশ্চিন্তা জনিত পেটের পীড়া। এই রোগটার পেছনে আপনার অবভিয়াসলি আপনার মানসিক টেনশন কাজ করে। আপনি মানসিক স্ট্রেসে ছিলেন, আপনি দুশ্চিন্তা করছেন, আপনি মাস্টারবেট করছেন,
আপনার নার্ভটা দুর্বল হয়ে গেছে, দ্যাটস হচ্ছে আপনার আইবিএস হয়েছে। এটার সবচেয়ে বড় এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট কারণ হচ্ছে দুশ্চিন্তা, স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়া, বাইপোলার, ক্রনিক স্ট্রেস বা ক্রনিক এংজাইটি বা ইনসোমনিয়া, রাতে ঘুম কম, অনিদ্রা যেটা, এগুলো হওয়ার ফলে হচ্ছে আমাদের ব্রেইনের যে সেরোটোনিন হরমোনটা ওইটা কমে যায় এবং আমাদের যে নার্ভাস সিস্টেম, আমি সবসময় সব ভিডিওতে এই সেম কথাটাই বলি যে আমাদের নার্ভাস সিস্টেমটা উইক হয়ে যায়। আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো আইবিএস এর পেশেন্টদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম থাকে না, প্রবলেম হয় অটোনমিক নার্ভাস সিস্টেমে। অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে আমাদের বডিতে যতগুলা কাজ অটোমেটিক হয়, যেমন আমাদের অ্যাপিটাইট, ক্ষুধা লাগা, এটা অটোমেটিক হয়। আমাদের ঘুম, স্লিপ সাইকেল, এটা অটোমেটিক হয়। আমাদের খাবার ডাইজেস্ট করা, এই কাজটা অটোমেটিক হয়। কিন্তু যখনই আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমে প্রবলেম হবে, এই কাজটা অটোমেটিক আর হয় না, তখন এই কাজটা বডি ম্যানুয়ালি করার ট্রাই করে, কিন্তু এটা ম্যানুয়ালি করার জিনিস না। কিন্তু বডি যখন এটাকে ম্যানুয়ালি করার ট্রাই করে, তখনই হচ্ছে আমাদের পেটের যত গোলযোগ, পেটের যত প্রবলেম, মাথার প্রবলেম, এংজাইটি, ইনসমনিয়া, ঘুম কম হওয়া, তারপর হচ্ছে ওয়েট লস, সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া, এই যত সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, আইবিএস এর পেশেন্টদের 80 to 90% পেশেন্টদের সেক্সুয়াল প্রবলেম থাকে। হ্যাঁ, অ্যাস্ট্রোজেন হরমোন কমে যাওয়া, টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া, আনুষঙ্গিক যত প্রবলেম হয় সবগুলো প্রবলেমই হচ্ছে হয় আপনার এই নার্ভাস সিস্টেমটা সিম্প্যাথেটিক ওয়েতে চলে আর কি। এটা অনেকেই বোঝে, অনেকে বোঝে না। তো অটোনমিক নার্ভাস সিস্টেম দুইটা, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো যখন বডি সিম্প্যাথেটিক ওয়েতে চলে তখনই হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয়, কারণ আমাদের বডি সবসময় সিম্প্যাথেটিক ওয়েতে চলতে পারে না। আমাদের বডি সিম্প্যাথেটিকও চলে, প্যারাসিম্প্যাথেটিকও চলতে হয়। তো প্যারাসিম্প্যাথেটিক মোডে যখন চলে তখন এংজাইটি থাকে না, তখন আমাদের বডি রেস্ট পায়। তো যখন আমরা আইবিএসে ভুগি 5 বছর, 7 বছর, 10 বছর, তখন হচ্ছে আমাদের বডির যে নার্ভাস সিস্টেম, এটা কনস্ট্যান্ট হচ্ছে সিম্প্যাথেটিক ওয়েতে চলে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এত প্রবলেম হয়। আমাকে অনেকেই ফোন করে, ভাই আমার এই প্রবলেম। তো আসলে আমি বিষয়টা জানি এবং আমি প্রায় 7.5 বছর আমি এই রোগের মধ্যে দিয়ে ছিলাম। এর জন্য আল্লাহ তাআলা আমাকে হয়তো ওইটুকু নলেজ দিছে, আমি ওইটুকু জানি। তো আইবিএস এর ট্রিটমেন্টটা হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, আবারও বলতেছি, এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সো ট্রিটমেন্টটা হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, ঠিক আছে? তো আইবিএস এর পেশেন্ট যারা, তারা হচ্ছে আপনারা ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করে দেখবেন যে কার কি প্রবলেম। যদি আইবিএস এর প্রবলেম হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আপনার একটা মনোরোগ, মনের ব্যাধি, এছাড়া আর কিছুই না। যখনই আপনি আপনার সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে যাবেন এবং আপনার মনটাকে রিসলভ করতে পারবেন এবং গাট হেলথ ঠিক করার জন্য যখন আপনি কিছু সাপ্লিমেন্টারি কিছু ওষুধ খাবেন, যখন আপনার গাট ব্রেন মানে গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন। হ্যাঁ, তো আমাদের ব্রেন দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে গাট ব্রেন। তো যখনই এইটার মধ্যে একটা ভালো সামঞ্জস্য হবে, যখনই প্রপারলি সিগন্যালটা রিচ করতে পারবে সেন্ট্রাল ব্রেন থেকে গাট ব্রেনে, তখনই হচ্ছে আপনার আইবিএসটা আস্তে আস্তে ভালো হবে। সময় লাগবে অনেক, কারো ক্ষেত্রে 3 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরও লাগতে পারে। এটা রোগের তীব্রতা বুঝে তখনই হচ্ছে আপনি আস্তে আস্তে ভালো হবেন, ওয়েট বাড়বে, রাতে ঘুম হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হবে। এভাবে আস্তে আস্তে আপনি সুস্থতার দিকে এগোবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ইনফরমেশন। আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমাকে ফোন করতে পারেন, আমার থেকে পরামর্শ নিতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01751396760। আমি আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো। যাদের এই প্রবলেম, আমার ভিশন হচ্ছে আইবিএস এর পেশেন্টদের সুস্থ করে তোলা বা তাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়া
ওই জায়গা থেকে আমি ভিডিও করি, দ্যাটস ইট। তো যারা এই প্রবলেমে আছেন আমাকে ফোন করতে পারেন, ফোন করে আমার থেকে কনসালটেশন করতে পারেন, এই আর কি। যদি ফোন করতে চান ফোন করবেন, আর যদি ফোন করতে ইচ্ছে না হয় ফোন করবেন না, কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, আমার কথাগুলো বুঝবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমি চাই যে সবাই উপকৃত হোক, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার ভিশন। সো আরও কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, সো একজন মেন্টর হিসেবেও আমি থাকতে পারবো, আপনাকে কাউন্সিলিং দিতে পারবো যে এটা কীভাবে কী করতে হয়, কখন কী করতে হবে, আপনি কখন কি করবেন, কি খাবেন কি খাবেন না, এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো, হ্যাঁ। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার, আমার ভিডিওটা যদি সামনে পড়ে আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড ধন্যবাদ সবাইকে।